প্রতিদিন ভোলার অসংখ্য মানুষ জীবন আর জীবিকার প্রয়োজনে পাড়ি দেন এক কঠিন অজানা যাত্রা, ঢাকা থেকে ভোলা। এই যাত্রা কেবল কয়েকটি জেলায় ছড়িয়ে থাকা রাস্তার নাম নয়, এটা সাহসের নাম, ইমানের নাম আর আল্লাহর উপর তাওয়াক্কুলের এক জীবন্ত উদাহরণ। ঢাকা থেকে ভোলায় পৌঁছাতে হলে এক পর্যায়ে পাড়ি দিতে হয় মেঘনা নদী, বাংলাদেশের অন্যতম প্রমত্তা ও ভয়ঙ্কর এক নদী। বিশেষ করে বর্ষাকালে এই নদী হয়ে ওঠে এক রুদ্ধশ্বাস বিপদসংকুল পথ। ঢেউয়ের গর্জন, হঠাৎ বাতাসের দাপট আর মাঝ নদীতে নৌকার দুলুনি, সব মিলিয়ে এটি যেন এক জাগ্রত ভয়। তবুও মানুষ থেমে থাকে না, কারণ তাদের গন্তব্য শুধু ভোলা নয়, তাদের গন্তব্য জীবন। একজন রিকশা চালক হয়তো ঢাকায় কাজ শেষ করে ফিরছেন, পরিবারের কাছে হাতে সামান্য কিছু টাকা। একজন মা তার অসুস্থ সন্তানকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে গিয়েছিলেন, একজন এখন ফিরছেন গ্রামে। কারো হাতে ব্যাগ ভর্তি ওষুধ, কারো চোখে কান্না, কারো মুখে শুধুই নীরবতা, কিন্তু প্রত্যেকেই উঠে পড়েছেন সেই লঞ্চ বা বড় ফেরিতে। জানি না কি হবে, তবুও যেতে হবে। এই দৃশ্য দেখলে মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস। তিনি বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে রিজিক দেন। পাখি সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পরিপূর্ণ পেটে। ভোলার মানুষগুলো যেন সেই পাখির মতো, খালি হাতে, শূন্য পেটে, কিন্তু পূর্ণ বিশ্বাস নিয়ে তারা যাত্রা করেন। তাদের না আছে গ্ল্যামার, না আছে মিডিয়ার লাইমলাইট, তবুও আছে অধম্য তাওয়াক্কুল ও আল্লাহর প্রতি নীরবতা। এই যাত্রা আমাদের শেখায় তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এক, তাওয়াক্কুল ছাড়া সফলতা নেই। মেঘনার মতো আমাদের জীবনেও রয়েছে ভয়ঙ্কর সব বাঁক, কখনো দুঃখ, কখনো ব্যর্থতা, কখনো বিপদ। কিন্তু যে আল্লাহ বড় বড় নদী তৈরি করেছেন, তিনিই তো সেই নদী পার করে দেওয়ার মালিক। তিনি যদি মেঘনার উত্তাল ঢেউ থামিয়ে দিতে পারেন, তবে তিনি আমাদের জীবনের ঝড়ও থামিয়ে দিতে পারেন। 2 নম্বর, পরিশ্রম ও আত্মত্যাগ ছাড়া উন্নতি আসে না। এই মানুষগুলো প্রতিদিন যেভাবে ঝুঁকি নিয়ে চলাফেরা করে, ঠিক তেমনি আমরাও জীবনের লক্ষ্যে পৌঁছাতে চাইলে কষ্ট করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, আর কষ্টের পরেই আসে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। 3 নম্বর, সবচেয়ে বড় শক্তি আল্লাহর উপর নির্ভরতা। সরকারি নীতিমালা, যান্ত্রিক ব্যবস্থা ও আবহাওয়ার পূর্বাভাস সবকিছুর ঊর্ধ্বে রয়েছে আল্লাহর ইচ্ছা। তাই যে মানুষ প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হয়েও আল্লাহর ওপর ভরসা করে নদী পার হয়, সেই প্রকৃত ঈমানদার। আমরাও কি জীবনের নদীপথে তেমনই সাহসী? আমরা কি আমাদের প্রতিদিনের যাত্রায় আল্লাহকে স্মরণ করি? আমাদের জীবনের ঝুঁকি, সিদ্ধান্ত, সমস্যাগুলোর সময় আমরা কি তার দিকেই ফিরে যাই? ভোলার সেই নীরব, ক্লান্ত, সাহসী মানুষগুলো আমাদের চোখে চোখে যেন একটি প্রশ্ন ছুড়ে দেয়, তোমার তাওয়াক্কুল কোথায়? উত্তাল মেঘনা পাড়ি দিয়ে যারা ভোলায় পৌঁছায়, তারা শুধু একটি স্থান পরিবর্তন করে না, তারা আমাদের ইমানের আয়না দেখায়। তারা মনে করিয়ে দেয়, এই পৃথিবীটাই এক পরীক্ষা। নদী যেমন উত্তাল হয়, জীবনও তেমনি ঝড় তুলবে। কিন্তু ইমান, দোয়া আর তাওয়াক্কুল থাকলে আল্লাহ অবশ্যই পৌঁছে দিবেন নিরাপদ গন্তব্যে। আসুন আমরা সবাই আমাদের জীবনের মেঘনা পার হই ইমান আর সাহসের সাথে। আল্লাহ আমাদের রক্ষা করুন, সহজ করে দিন সব পথ। আমিন।